মালটা নরমালি একটু টকটক হয়, সেজন্য আমি একটু লবণ মরিচ নিয়ে নিয়েছি যাতে খেতে একটু ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি। এখানে মিষ্টিও লাগতেছে, টকও লাগতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা দৈনন্দিন কত ধরনের খাবার খেয়ে থাকি। অনেক ধরনের নেশাদ্রব্য খেয়ে থাকি, অনেক ধরনের শরীরের জন্য ক্ষতিকর ফ্যাটি লিভার, তারপরে আমাদের বড়ি বৃদ্ধি করে, এই জাতীয় অনেক খাবার আমরা দৈনন্দিন খেয়ে থাকি। এই সমস্ত খাবারের পিছনে আমরা আমাদের উপার্জিত টাকা আমরা নষ্ট করে থাকি। অথচ আমরা কি একবার ভেবে দেখেছি, যদি আমরা এমন ধরনের কোনো খাবার খাই যেটা দ্বারা আমাদের শরীর স্বাস্থ্য বৃদ্ধি পাবে এবং আমাদের শারীরিক সকল ধরনের অশান্তি দূর হবে, শরীরের রক্ত বৃদ্ধি পাবে, এমন খাবার আমাদের সকলেরই নিকটতম জায়গায় রয়েছে, আমাদের সকলের নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। তো তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার ফল, বিভিন্ন ধরনের সিজনাল ফল বা সব সময় যে ফলগুলো পাওয়া যায় এই জাতীয় ফল। তো কি হবে, এগুলো খাওয়ার দ্বারা আপনার শরীরে রক্ত বৃদ্ধি পাবে এবং শরীরের যাবতীয় ক্লান্তিগুলো দূর হয়ে যাবে। তো দেখুন, 2টি সিগারেট ভালো মানের কিনলেও যেই টাকাটা লাগে, আবার একটা সিগারেট কিনলেও যেই টাকাটা লাগে, তেমনি একটি বাজেট দিয়ে আমি এখানে একটি মালটা ক্রয় করেছি। তো লাভটা কি হলো, ওই জিনিসটা যদি আমি খেতাম তাহলে আমার শরীরের ক্ষতি হতো, কিন্তু এই মালটাটা খেলে অবশ্যই আমার শরীরে যদি কোনো উপকার নাও হয়, বরঞ্চ ক্ষতি হবে না, এই ব্যাপারে নিশ্চিত। আর আরেকটা কথা হচ্ছে, আপনারা যদি বাজার থেকে যদি কোনো ফল ফ্রুট কিনেন, সেক্ষেত্রে কমপক্ষে 30 মিনিট ওই ফলটিকে কোনো পানির ভিতরে ভিজিয়ে রাখবেন। তার দ্বারা কি হবে, যে ফলের মধ্যে যদি কোনো ধরনের মেডিসিন থাকে, ফরমালিন থাকে, অবশ্যই সেটা দূর হয়ে যাবে। এজন্য আমরা যদি কোনো ফল ফ্রুট বাজার থেকে কিনি, সেক্ষেত্রে অবশ্যই আমরা কিছুক্ষণ, অর্থাৎ 20 বা 30 মিনিট আমরা পানির মধ্যে ভিজিয়ে রাখব। তো প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা সব সময় চেষ্টা করবেন হারাম এবং নেশাদ্রব্য যেগুলো শরীরের জন্য ক্ষতি হয়, এই জাতীয় খাবার না খেয়ে শরীরের জন্য উপকার হয় এমন জাতীয় খাবার খাওয়ার জন্য আমরা সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যদি মালটা নরমালি একটু টকটক হয়, সেজন্য আমি একটু লবণ মরিচ নিয়ে নিয়েছি যাতে খেতে একটু ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি। এখানে মিষ্টিও লাগতেছে, টকও লাগতেছে, সাথে আবার আমি ঝাল নিয়ে নিয়েছি, টক ঝাল মিষ্টির সংস্পর্শনে। টক ঝাল মিষ্টির সংমিশ্রণে খেতে আরো সুস্বাদু লাগছে, দেখতে পাচ্ছেন।
এভাবে ট্রাই করবেন মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে। আশা করি ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অপরূপ সৃষ্টি। মালটাটা এমনি খেলেও ভালো লাগে, তবে আমি যেভাবে খাচ্ছি এভাবে খেলে একটু বেশি টেস্ট লাগে। এটি আর লবণ দিয়ে খাবো না, লবণ ছাড়াই খাবো। তো প্রিয় ভাই বন্ধুগণ, আমি একটি মালটা খেয়েছি এখানে, আপনারা ওইভাবে খেতে পারেন। সামান্য এই ফলগুলো আমাদের সকলের বাজেটের মধ্যেই থাকে, কিন্তু আমরা কি করি, বা বিভিন্ন ধরনের ভাজা পোড়া, বিভিন্ন ধরনের তেল, যেগুলো আমাদের শরীরের চর্বি বৃদ্ধি করে এবং শরীরের বিভিন্ন ধরনের রোগ বৃদ্ধি করে, আমরা সবসময় এই ধরনের খাবার খেয়ে থাকি। আমরা ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব শরীরের জন্য উপকারী এমন খাবার খেতে, বিশেষ করে বিভিন্ন জাতীয় ফল। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।